করার জন্য সবিনয় অনুরোধ করছি। সেটা দিয়ে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من يأبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মিজমিজি উত্তর আল ইসলাহ যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সাদাত, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্ব জগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুর শকর যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে, রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে দ্বীনদের সোহবতে দ্বীনি নসিহতের মাহফিলে আল্লাহ তাআলা আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুর শকর করি, শুকরিয়া আদায় করি, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মুহাব্বতে সকলে বলুন আলহামদুলিল্লাহ। বিকাল থেকে শুরু করে ওলামা হযরতগণ পূর্ণর নসিহত, নূরানি নূরানি কথা আপনাদেরকে বলেছেন। আমি বরকতের নিয়তে সূরাতুল আসর, প্রচন্ড শীত এর ভেতরে আমি তিলাওয়াত করেছি। একটা আশা সাহাবায়ে কেরামের আমল ছিল, একজন আরেকজনের সাথে মোলাকাত হইলে সূরাতুল আসর তিলাওয়াত করে শোনায় দিতেন। শীত তো অনেক বেশি, আপনাদের কতক্ষণ ধৈর্য হবে তা আমার জানা নেই, আর কতক্ষণ আলোচনা হবে তাও জানা নেই, কিন্তু সূরাতুল আসরের তিলাওয়াতটাও যদি হয় তাহলে সাহাবায়ে কেরামের একটা সাক্ষাতের আমলের সাথে আমাদের আমলের মিল হয়ে যায়। এই কারণে বরকতি সূরা সূরাতুল আসর পড়েছি, একটি হাদিস পড়েছি। কিছু কথা এগুলোকে সামনে করে বলবার ইরাদা, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা
আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। নাজিল হওয়ার দিক থেকে সূরাতুল আসর 13তম সূরা। সূরা হিসেবে নাজিলের সিরিয়ালের কত নাম্বার? 13 নম্বর। মক্কি সূরা, মক্কায় অবতীর্ণ। আর এত বরকতি একটা সূরা, কেন সাহাবায়ে কেরাম এটাকে তিলাওয়াত করে শোনায় দিতেন? এর কারণ হলো সূরাটা এতই বরকতপূর্ণ যে এই সূরার ভেতরে সংক্ষিপ্ত দিক নির্দেশনা একজন মানুষের জন্য জান্নাতে যাইতে আল্লাহ তাআলা এমন ভাবে এটাকে সংক্ষিপ্ত করে প্রেসক্রিপশন করেছেন যে আল্লাহ যদি সূরা আসর নাযিল হওয়ার পরে আর কোন সূরা যদি কোরআনে কারীমে নাও দিতেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ যদি এই এক সূরাকে পাথেয় বানাইতো, তাহলেও সারা দুনিয়ার মানুষ আল্লাহর কাছে, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য এই সূরাটা যথেষ্ট। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন। তার মানে এর ভিতরে একটি সংক্ষিপ্ত প্রেসক্রিপশন এমন আছে যা একটা মানুষের জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। এই সূরার শুরুতেই আমি কোনো ভূমিকা না দিয়ে সংক্ষেপে কিছু জরুরি কথা বলে দিচ্ছি। এই সূরার শুরুতেই একটা কসম আছে। কসম হলো আসরের কসম। আল্লাহ বলেন ওয়াল আসর, আসরের কসম। হতে পারে আসরের নামাজের কসম, হতে পারে সময়ের কসম, হায়াতের কসম, কালের কসম। যদি আসরের নামাজের কসম হয়, আসরের নামাজ দামি নামাজ। যদি কালের কসম হয়, সময় মানুষের জিন্দেগিতে অমূল্য ধন। এর চাইতে দামি কিছু মানুষের আর নাই। হায়াতের চাইতে বেশি মূল্যবান কোনো কিছু মানুষের নাই। আর নামাজের কসম যদি হয়, আসরের নামাজও 5 ওয়াক্ত নামাজের ভেতরে একটা গুরুত্বপূর্ণ নামাজ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা ফজরের নামাজের কসম করেছেন এবং ফজরের এবং আসরের নামাজের কসম করেছেন। ফজর নামে সূরা কোরআনে দান করেছেন, আসর নামেও সূরা কোরআনে দান করেছেন। সূরাতুল আসর, সূরাতুল ফজর। ফজর নামেও সূরা আছে, আসর নামেও সূরা আছে। ফজরের উক্তটা হলো সময়ের সর্দার। সবকিছুর একটা সর্দার আছে না? দিনের সর্দার আছে। দিনের সর্দার হলো ইয়াউমুল জুমআ, ইয়াউমুল আরাফা। এগুলো দিনের সর্দার। রাতের সর্দার আছে লাইলাতুল কদর, রাতের সর্দার রাত। ওয়ালায়ালিন আশর, 10 রজনী, যেটা জিলহজের দামি রাত, সর্দার রাত। লাইলাতুন নিসফি মিন শাবান, রাতের ভেতরে সর্দার রজনী, সর্দার রাত। মাসের ভেতরে সর্দার মাস আছে। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, 12 মাসের ভেতরে সর্দার মাস রমজান মাস। পাহাড়ের ভেতরে সর্দার পাহাড় আছে। জাবালে নূর, জাবালে সূর, সর্দার পাহাড়, জাবালে তুর। তুর, আল্লাহ তাআলা তুর পর্বতের কসম খাইছেন। বাতির ভেতরে সর্দার বাতি আছে, সূর্য। অশামস ওয়াল কামার, সূর্যের কসম করেছেন, চাঁদের কসম করেছেন। সর্দার বাতি, দিনের সর্দার বাতি সূর্য। রাতের সর্দার হাজার তারকা বাতির ভিতরে সর্দার বাতি ওয়াল কামার। পাথরের ভেতরে সর্দার পাথর আছে। হাজারুল আসওয়াদ, মাকামে ইব্রাহিম, সর্দার পাথর। সব কিছুর ভিতরে সর্দার আছে। 12 ঘন্টা
24 ঘন্টা সময়ের ভেতরে, রাত ও দিন 12-24 ভেতরে সর্দার সময় আছে। রাতের সর্দার সময় হলো ফজর, আর দিনের সর্দার সময় হলো আসর। কোরআনে সর্দার সময়ের কসম, রাতের কসম আছে, আবার সর্দার সময় দিনের সর্দার সময়ের কসম আছে। এই সময়গুলো সময়ের সর্দার। এ কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে নবীদেরকে নবুয়ত দান করেছেন সর্দার সময়। ফজরের সময় নবীদেরকে আল্লাহ নবুয়ত দান করেছেন। আমাদের নবীকেও নবুয়ত দান করেছেন সুবহে সাদিকের সময়, সর্দার সময়। যত নবীকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন ফজরের সময়। ফজরের নামাজটা এজন্য মুমিনের জন্য খুব গুরুত্বপূর্ণ নামাজ। ফজর সর্দার নামাজ যারা হেফাজত করে আল্লাহ তা করে সর্দার বানায়, আর যারা ফজরের হেফাজত করে না তাদের আল্লাহ তাআলা বৈরী বানায়। ফজর হেফাজত করে তো সর্দার হয়ে যায়, কারণ ফজরের ইবাদতটা মুমিনের ইবাদতের সাক্ষী। ফজরের সময় গুলো ফেরেশতাদের শিফট পরিবর্তন হয়। জমিনে যারা ডিউটি করে সারা রাত তারা ফজর হয়ে গেলে এরা সব আসমানে যায়, নতুন ডিউটি শিফটে আসতে থাকে। এই কারণে ফজরের সময় লম্বা করে কোরআন পড়া হয়। 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফজরের লম্বা কোরআন পড়া হয়, কারণ এটা মুমিনের ইবাদতের সাক্ষী নামাজ। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরটা হলো সাক্ষী। এই কারণে ফজরে ইমামের কিরাত লম্বা হয়, ফেরেশতাদের সাক্ষী বানায়। এই ফেরেশতারা সাক্ষী হয়ে যায়। এই 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 গোলাম নামাজে দাঁড়ায় আছে, আল্লাহু আকবার, জোরে করে বলেন, সাক্ষী নামাজ। সময়ের ভেতরে যেহেতু ফজর দামি, আমির সর্দার, আমির ওয়াক্ত, আমির যেহেতু আছে উজিরও তো আছে। আমির থাকলে আমিরের একটা উজির থাকে না? উজির হলো আসর, আসরের সময়টা এটা পাওয়ারফুল উজিরের মতো। এ কারণে আল্লাহ তাআলা বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুসতা। আল্লাহ বলেন তোমরা 5 বেলা নামাজ ইবাদত করো, বিশেষভাবে আসর, বিশেষভাবে আসর এজন্যই হেফাজত করতে বলেছেন। আসরের সময়টাও সর্দার সময়, এটা উজির সময়, উজির। ফজরের ওয়াক্তে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন, আর আসরের মাধ্যমে আল্লাহ তাআলা বেলায়েত দান করেন, ওলি বানান। এই কারণে যারা আসর সুন্দর হিফাজতকারী হয় এটা বেলায়েতের একটা দলিল। এই কারণে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর আগে ওনার জানাজা একজন ওলি বুজুর্গ পড়া এটা কামনা করছেন যে আমার জানাজাটা একটা ওলি পড়া। তো ওলি চয়ন করা হবে, নির্বাচন করা হবে কেমনে? ওলি নির্বাচন করার জন্য কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে যার ভেতরে এই 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 গুণ পাইবার সে আমার জানাজার নামাজ পড়বে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে যারা এই 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 গুণ পাইবা যার ভেতরে সে তাকে আমার জানাজার নামাজের ইমাম বানাই। যে সকল গুণ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বর্ণনা করেছেন তার ভিতরে একটা গুণ হলো জন্মের পর থেকে বালেগ হওয়ার পর থেকে আমার জানাজা
পর্যন্ত যার আসরের নামাজের সুন্নত কাজা নাই, আসরের নামাজ তো কাজা নাই, আসরের সুন্নত কাজা নাই, আসরের পূর্বের সুন্নত সারা জিন্দেগিতে যে কাজা করেন নেই সে আমার জানাজা পড়াবে। শর্তগুলো বলার পরে সত্যই একজন এমন গুণী সামনে জানাজা পড়াইতে আগায় গেল, যার আসর কাজা নাই, আসরের সুন্নত কাজা নাই। তিনি হলেন দিল্লির সুলতান, সম্রাট, দিল্লির শাসক শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহি আলাইহি জানাজার সামনে কদম বাড়াইলেন। একজন রাজা, একজন বাদশাহ, দেশ শাসক, দিল্লির শাসকের নামাজের হিফাজত এত যে এই শাসকের নামাজ তো কাজা নাই, আসরের সুন্নত নামাজটা তার জিন্দেগিতে কাজা নাই। এরা হলো মুসলিম শাসক। আর এই যুগের মুসলিম শাসক তাদের অবস্থা কি? তারা নামাজ পড়ে বিপদে পড়ে, শাসকরা নামাজ পড়ে বিপদে পড়ে। আমি একজনের জিজ্ঞাসি যে তুমি তো অমুকের পিএস, লোকটা কেমন? হুজুর আপনার কাছে আসল কথা বলি, আপনি দেওয়ার ওয়াজ করেন, আমার নাম শুনতে বলেন। ঠিক আছে বলবো না, ওয়াদা করছি নাম শুনতে বলবো না। বলো লোকটা কেমন? যত ভালো দেখেন অত ভালো না। কারণ আমি তার সাথে সারাদিন ঘুরা যতবার মসজিদে ঢুকছি, সে বিড়ি বিড়ি খায়া মুইটা টুকটা পাঞ্জাবি পয়রাই আবার মসজিদে ঢুকে গেছে, ওজোর করছে। ও যে নামাজ পড়ে খোদার গোলামীর নামাজ পড়ে না, আইওয়াশ করার নামাজ পড়ে। এরকম আইওয়াশ নামাজ হাসিনা বুবু করছে। উনি 80 রাকাত করছে। কি আপনারা শুনছেন? ইশরাক করছে, তাহাজ্জুদ করছে, কোরআন পড়ছে, মসজিদ বানাইছে উপজেলায় উপজেলা। ভাবে বোঝা গেছে যে আল্লাহর সাথে খাতির ওনার চেয়ে ভালো আর কারোর নাই। কিন্তু 5 আগস্টে যুব সমাজ যখন, ছাত্র জনতা যখন তুই রাজাকার বলে ধাওয়া দিল, আমরা দেখলাম সম্পর্কটা আল্লাহর সাথে না, এটা দিল্লির সাথে। শোনো কথা, শোনো, রাজনীতি করতে আসিনি আমি, এটা জাস্ট ফর এক্সাম্পল, এটা বললাম মাত্র। কিন্তু আগের শাসকের হালত কি ছিল? আগের শাসকরা ছিল এমন যে এই শাসকদের নামাজ তো কাজা নাই, তাদের নামাজের আগের সুন্নত কাজা নাই। নামাজের সুন্নত কাজা নেই, তাও আসরের নামাজের সুন্নাত। অবশ্য আসরের নামাজের চেয়ে দুর্বল নামাজ আর নাই। আসরের নামাজের অক্তটা বড় দুর্বল। মৌসাক গাড়ি থেকে নাইমা চিন্তা করছে বাসায় যাই নামাজটা পড়ি, কিন্তু রাস্তায় রিক্সা উঠা দেখে রাস্তায় মিনহলের ভিতরে চাকা পুড়ে ট্রাক আটকেছে। রাস্তায় এখন লাগছে কাম, মিনহল থেকে গাড়ি সরানোর কাম লাগিয়ে গেছে জাম। জামের কারণে এখন আশপাশে না অজু আছে, না মসজিদ আছে, বাসায় যাইতে পারে না। রিক্সা রাইখা হাইটটা গেলেও আসর কাজ হয়। অটো রিক্সা ব্যাটারি দিয়ে টান মারা দিত 2 মিনিট, হাঁটা লাগতেছে 25 মিনিট। 25 মিনিট হাঁটতে যায় আসর শেষ। আসর এমন একটা দুর্বল ভক্তের নামাজ যেটা অবহেলা করলেই কাজা হয়ে যায়। যদি কেউ অবহেলা করে তাহলে কাজা হইয়া যায়। এই কারণে আসর হেফাজতকারীকে আসরে হলো বেলায়াত দেয়া হয়। ফজরে দিছে আল্লাহ তাআলা নবুয়ত,
আর আসর হিফাজতকারীরা পাবে বেলায়াত। আল্লাহু আকবার, জোরে করে বলেন। আসরের নামাজ নিয়ে কখনো অবহেলা করা যাবে?